আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমরা নোডজেস দিয়ে খুব সহজ সিম্পল একটা এপিআই তৈরি করব। আচ্ছা, এখন শুরুতে বলে নিই এপিআই কি। এপিআই ফুল ফর্ম হলো অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস, যেটা কিনা সেট অফ রুলস অ্যান্ড প্রোটোকলস। প্রোটোকল মানে হলো রুলস অ্যান্ড রেগুলেশন, কিভাবে আসলে আমি ইন্টারাক্ট করব, ঠিক আছে, সফটওয়্যারের সাথে কিভাবে ইন্টারাক্ট করব, কিভাবে সফটওয়্যার বিল্ডিং করব, এবং এটা কিছু কিছু আমার মেথড বা ফাংশন ডিফাইন করে দেয়, এবং ডাটা ফরম্যাট কিভাবে হবে সেটা আসলে বলে দেয়। তো আমরা এপিআই এপিআইটা তৈরি করব, এবং এপিআইটা আমরা জেসন ফরম্যাটে করব। জেসন মানে হলো জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন। তো এর জন্য আমি আসলে একটা জেসন নামে একটা ডিরেক্টরি বা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি, তার মধ্যে একটা ফাইল তৈরি করেছি demo.json। এটা আসলে আমি কপি করেছি, যে এখানে যে কোড গুলো আছে এগুলো হলো জেসন ফরম্যাট। জেসন ফরম্যাট কিভাবে, এই যে যা আছে আসলে সব হলো জেসন ফরম্যাট। জেসন ফাইলের শেষে ডট জেসন এক্সটেনশন থাকে আর কি। তো কথা না বেরিয়ে আমরা তাহলে শুরু করি আর কি। তো আমরা যেহেতু এই যে কি করব আসলে আগের মতোই আসলে করব। এর আগে আমরা যেটা দেখছিলাম আর কি, এইটা আর কি, যে এর আগে কি হয়েছিল, এর আগে আমরা যখন ওই যে সাইন আপ পেয়েছিলাম, তখন তখন কি করেছি, তখন আমরা করেছি ওয়ান টু সাইন আপ। যখন লগ ইন পেয়েছি তখন এই ওয়ান টু লগ ইন, ঠিক আছে। তো এখন আমরা কি করব, ওই যে যখন আমরা কি পাবো, যখন আমরা এপিআই পাবো, এলস ইফ, যদি ওই পাথ নেমটা এপিআই পাই, ঠিক আছে, তাহলে আমরা কি করব, তাহলে আমরা ওই যে জেসন, আমার যে জেসন গুলো আছে, যে এখানে আসলে একটা অ্যারে আছে, ঠিক আছে, তো এই অ্যারেটা আমি দেখাবো। তো এর জন্য আসলে কি করতে হবে, আসলে যে এটা একটা ফাইল, এই ফাইলটা আসলে রিড করে দেখাবো আর কি, ঠিক আছে। তো রিড করে যদি দেখাতে হয় তাহলে এর জন্য আসলে একটা প্যাকেজ অ্যাকোয়ার করে নিতে হবে। আমি এফএল এর ইউজার করলাম, এর নাম হলো এফএস, ঠিক আছে। তো তারপর কি করলাম, এখন ওগুলো তো আমার নিয়ে আসতে হবে, তাই না। এফএস ডট রিড ফাইল সিঙ্ক, ঠিক আছে। আমি আসলে কি করব, রিড করব। আসলে এখন কোথা থেকে রিড করব, এখন আমরা তো রিড করব কোথা থেকে, জেসন, তারপর হলো ডেমো জেসন, এখান থেকে রিড করব। কিন্তু এভাবে আসলে এটা হলো আমার রিলেটিভ পাথ, কিন্তু অ্যাবসুলেট পাথ আসলে দেওয়ার জন্য বা রিলেটিভ পাথের বিভিন্ন ইস্যু তৈরি হয়, এটা আসলে এড়ানোর জন্য আসলে আহ, একটা জিনিস আমাদের নোট 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 জেস আমাদের প্রোভাইড করে, সেটা হলো ডিরেক্টরি নেম। আসলে এই ডিরেক্টরি নেম আসলে আমাদের কি করে, অ্যাবসলিউট পাথটা প্রোভাইড করে, ঠিক আছে। লাইক যদি আমি লিখি, উম, মনে করেন আমার একটা ফাইল আছে, নাম হলো অ্যাপ ডট জেএস, ঠিক আছে। এই ফাইলটা আসলে আছে ধরেন হোম, ঠিক আছে, ইউজার, প্রজেক্ট, ঠিক আছে, প্রজেক্ট, তারপর আছে অ্যাপ ডট জেএস। এখন আমার এই ডিরেক্টরি নেম কি করবে, এইটুকু, এই বাকি এইটুকু আসলে প্রোভাইড করবে আর কি, যেটা কিনা অ্যাবসলিউট পাথ, ঠিক আছে। তো আমরা ডাটাটা নিয়ে নিলাম। এখন এটা আসলে আমার রিটার্ন করবে কি, কি রিটার্ন করবে, আমাকে একটা জেসন ফর্মে রিটার্ন করবে। এখন জেসন থেকে যদি আমি অবজেক্ট নিতে চাই, তাহলে জাভাস্ক্রিপ্টের একটা মেথড আছে, এটা হলো জেসন ডট পার্স, ঠিক আছে। তার ভিতরে যদি আমি ডাটাটা পাস করি তাহলে আমরা যেটা পাবো সেটা হলো অবজেক্ট পাবো, ঠিক আছে।
তো আসলে আমাদের অবজেক্ট দরকারও ছিল না। তো আমরা এখন এই যে যেটা পেয়েছি সেটা আসলে দেখাতে চাই, সেটা কখন দেখাবো, যদি এপিআই পাই। ঠিক আছে, এপিআই লিখে যদি উপরে লিঙ্কে রিকোয়েস্ট করে, তাহলে আমি এখানে লিখলাম res.nd কি রিটার্ন করবো আমরা, ডাটা রিটার্ন করবো, তাই না? তাহলে আমরা ডাটা রিটার্ন করি। আচ্ছা, এখন এটা আরো সুন্দর করে করা যায় এখানে যেভাবে করছিলাম। তো সে সেই রকমই আর কি, এটা আমরা এভাবে করে এখন তো যেহেতু এটা যদি পাই তাহলে রিটার্ন করবো, না পেলে পেলে আমরা 202 দিব। আর কন্টেন্ট টাইপ, এখানে কন্টেন্ট টাইপটা চেঞ্জ হয়ে যাবে, এটা হলো অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন, আর হলো অ্যাপ্লিকেশন কি আমার জেসন, জেসন। ঠিক আছে, তো এটা হলো 202 বা 200। ঠিক আছে, এখন আমরা টার্মিনালে রান করি আগে কোডটা। আচ্ছা, রান হলো, এখন দেখি কি হয়। আচ্ছা, আমি এর আগে ট্রাই করেছিলাম একবার, তারপর শুরু দিয়ে আবার করি এই আপনাদের জন্য। এআই, এই দেখেন আমার কিন্তু সব জেসনের ডাটাগুলো পেয়ে গেছে, অর্থাৎ অ্যারেটা কিন্তু আমরা পেয়ে গেছি। এটা সিম্পল একটা এপিআই। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।